আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন 4টি ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে ট্রিক্সগুলো যদি আপনি অনুসরণ করেন, নিয়মিত করে থাকেন, তাহলে আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে এবং আপনার ফলোয়ার বাড়বে। হতে পারে আপনার ফেসবুক পেজটা নতুন অথবা অনেক দিনের পুরনো, এটা কোনো বিষয় না। আপনি যদি এই 4টি টিপস যদি অনুসরণ করে চলেন নিয়মিত, তাহলে আপনার দেখবেন ফেসবুকে ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। তো নাম্বার 1 টিপস, পিক টাইমে আপনাকে পোস্ট করতে হবে। প্রতিদিন রেগুলারলি আপনাকে সঠিক সময়ে আপনাকে সেই পোস্টটা করতে হবে। যখন দেখবেন যে আপনার অডিয়েন্স, আপনার ফলোয়ার অ্যাক্টিভ থাকে, সবসময় কখন অ্যাক্টিভ থাকে? হতে পারে ২ টায়, হতে পারে সন্ধ্যায়, বেশিরভাগ সন্ধ্যায় অ্যাক্টিভ থাকে। অধিকাংশ ফলোয়ার কিন্তু সন্ধ্যায় অ্যাক্টিভ থাকে। আপনি দেখবেন যে আপনার ফলোয়ারগুলো কখন অ্যাক্টিভ থাকে। আপনি পোস্ট করে দেখবেন যে আপনার কখন ভিউটা বেশি আসে। তখন আপনি আপনার সেই পোস্টটা করে দিবেন। তো এভাবে কি হবে, আপনার ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে, আপনার ভিডিও যে রিঅ্যাকশন সেটাও বাড়বে। তো দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। রিলস ভিডিও কিন্তু আপলোড করার ক্ষেত্রে বেশি রিচ, এনগেজমেন্ট এবং ফলোয়ার আনার বেশি কার্যকারিতা এবং এটি বেশি কাজ করে। রিলস ভিডিও যে আপলোড করেন, দেখবেন যে আপনার ফেসবুক পেজে কিন্তু ভিউ কিন্তু বেশি আসে। এর কারণ কি? ফেসবুক কিন্তু এটার উপরে বেশি গুরুত্ব প্রদান করতেছে। তাছাড়া ফেসবুকে অন্যান্য জায়গা থেকে রিলস মনিটাইজেশন থেকে কিন্তু বেশি ইনকামটা আসে। রিলস ভিডিও আপনি আপলোড করবেন নিয়মিত, তাহলে কি হবে, আপনার রিচটা বেশি হবে, ভিউটা কিন্তু বেশি হবে। এভাবে কিন্তু আপনার ফলোয়ার আসতে থাকবে। তৃতীয় নাম্বার যেই টিপসটার কথা বলবো, যে টিপসটা না করলেই নয়, তো আপনারা যখন পোস্ট করেন, পোস্টে কিন্তু মানুষ দেখে এবং তার মতামত জানায়, যেটাকে আমরা কমেন্ট বলি। কমেন্ট বক্সে যখন আপনার অডিয়েন্স যখন আপনাকে কমেন্ট করে আপনার ভিডিও সম্পর্কে, আপনার পোস্টের সম্পর্কে যখন তারা একটা রিঅ্যাকশন দেয়, তো আপনাকে সেটা রিপ্লাই দিতে হবে। আপনি যদি এটা রিপ্লাই না দেন, কিন্তু তাহলে তাদের সাথে আপনার যে একটা সম্পর্ক, সেটা কিন্তু ঠিক থাকে না। আপনাকে সেই সম্পর্কটা ঠিক রাখার জন্য আপনার অডিয়েন্সের কাছে আপনার সেই পোস্টের কমেন্টের রিপ্লাইটা দিতে হবে। এতে করে কি হবে, তাদের সাথে যে আপনার একটা সম্পর্ক, সেটা কিন্তু বৃদ্ধি হবে। এভাবে কিন্তু আপনি আপনার ফলোয়ার এবং রিচ বাড়াতে পারেন। চতুর্থ নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে পপুলার টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যখন ভিডিও আপলোড করেন, দেখবেন যে আপনার ভিডিওটা কোনটা বেশি আপনার ভিউ আছে। তো সেই ভিউ এর উপরে আপনাকে সেই টপিক অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যদি ভিডিও বানান যে ফেসবুকে কিভাবে ইনকাম হয়, এর উপরে যে টপিক বানান, দেখবেন যদি ভিউ আসে বেশি, তাহলে সেরকম সেই ক্যাটাগরি আরো ভিডিও বানাবেন। তাহলে এভাবে কি হবে, দেখবেন আপনার ভিউ বাড়তেছে, আপনার সেই পপুলার ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে। আপনারা যদি নিয়মিত এই 4টি কাজ করতে পারেন, নিয়মিত রেগুলারলি ভাবে, আপনার পেজ যতই পুরনো হোক না কেন, সেটা কিন্তু সেখানে খাদের কিনারা থেকে কিন্তু উঠে চলে আসবে। এবং আপনি দেখবেন যে আস্তে আস্তে যদি এগুলো কাজ করতে পারেন, একসময় দেখবেন আপনার ছোট পেজটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।